আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইরানে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চলছে, আর এই ধ্বংস নিজেরাই নিয়ে এসেছে সেখানকার জনগণ। ইরানে যা ঘটছে সেটাই হলো মোসাদের শক্তির প্রভাব। ইরানে যে দারিদ্র্যের আঘাত দেখা যাচ্ছে সেটাই এর ফল। ইরানের এই অবস্থার জন্য দায়ী আমেরিকা, ইউরোপ ও ইসরায়েল। কঠোরভাবে নিষেধাজ্ঞা আরোপ করো যাতে ইরান চাপের মধ্যে পড়ে। ইরান যেন কারো কাছ থেকে কোনো পণ্য কিনতে না পারে, কাউকে কিছু বিক্রি করতে না পারে। একটি দেশ হিসেবে ইরান যেন কিছুই কিনতে না পারে, বাণিজ্য করতে না পারে, আয় করতে না পারে। জিডিপি পড়ে যাক, মুদ্রার মান কমে যাক, জনগণ রাস্তায় নেমে আসুক। এরপর সে গরিব জনগণকে উস্কানি দাও, টাকা দাও, ডলার দাও, বিভিন্ন গ্রুপকে বলো, নাও এটা ধরো, ভয়ঙ্কর বিক্ষোভ করো, দোকানে আগুন লাগাও। এটাই এখন ইরানে ঘটছে। এখন আমাকে একটা কথা বল, ইরানে যে ঘটনাগুলো ঘটছে, যেগুলোকে আপনারা বিক্ষোভ মনে করছেন, সেগুলো কি আসলে বিক্ষোভ? ইরানের জনগণ কট্টর হিসেবে পরিচিত। তারা শিয়া সম্প্রদায়ের মানুষ, শিয়া মুসলিম। আজ আমাকে বলুন তো, ইরানের কোনো শিয়া মানুষ কি ইমাম বারগাতে, অর্থাৎ যেটা শিয়া সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেখানে কোরআন তেলাওয়াত, ধর্মীয় আলোচনা এবং ইমাম হোসেন আলাইহিসসালাম ও তার সঙ্গীদের শাহাদাত সম্পর্কিত আলোচনা হয়, সেখানে আগুন দিতে পারে? না, আপনি নিজে বলবেন সে মারা গেলেও ইমাম বারগাতে আগুন দেবে না। কিন্তু এই তথাকথিত বিক্ষোভের সময় বিক্ষোভকারীরা ইমাম বারগাতে আগুন দিয়েছে। তারা এমন একটি লাইব্রেরি জ্বালিয়ে দিয়েছে যেখানে কেবল কোরআনই রাখা ছিল। তারা মাদ্রাসাতেও হামলা করেছে। এখন বলুন, এরা কি সত্যি বিক্ষোভকারী, নাকি মোসাদের টাকা দিয়ে বিক্ষোভ করার লোক? এটা তো ইমানের সীমা ছাড়িয়ে যাওয়ার বিষয়। এরা ইরানের শত্রু। এরা আমেরিকা ও ইসরায়েলের চেয়েও বেশি বিপজ্জনক। আমেরিকা ও ইসরায়েল সামনে থেকে যে কাজ করতে পারেনি, ইরানের ভেতর থেকেই কিছু ইরানি মানুষ সেই কাজ করছে। রেজা পাহলভি গতকাল ঘোষণা দিয়েছেন, তোমরা রাস্তায় নেমে এসো। ইরানের জনগণকে বলা হয়েছিল রাস্তায় নেমে এসো, যত সংখ্যায় পারো রাস্তায় নেমে বিক্ষোভ করো। ইরানের প্রেসিডেন্টের কথা যতটা শোনা হয় না, তার চেয়েও বেশি শোনা হচ্ছে বিদেশে বসে একটি দেশ ভাঙতে চাওয়া ব্যক্তি রেজা পাহলভির কথা। তার কথায় পুরো ইরান রাস্তায় নেমে এসেছে। এটাই তার ভিডিও, দেখুন। همین الان در این چند روز گذشته من از نزدیک تظاهرات و راهپیمایی شما را دنبال کردم، به خصوص امروز در بازار تهران. علیرغم سرکوب نظام ایستادگی شما ستودنی است و قطعا توجه کردید که ازدحام جمعیت باعث این میشه که نیروها پس بروند و امکان ریزش رو به سمت এই ঘোষণার পরে পুরো ইরানের জনগণ রাস্তায় নেমে এসেছে। রেজা পাহলভি ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে বিক্ষোভের মাত্রা কয়েক গুণ বেড়ে গেছে। দেখাবো, এই দেখুন দৃশ্য। পৃথিবীর যে কোনো দেশে এমন প্রতিবাদ হলে পায়ে গুলি চালানো হতো, জরুরি অবস্থা জারি করা হতো। কিন্তু ইরানের সরকার বরং বলছে প্রতিবাদ করার অধিকার আছে, কিন্তু এসব কাজ করার অধিকার নেই। ইরানে যা হচ্ছে, এতটা বিক্ষোভ আপনি আর কোথাও দেখেননি। ইরানের ইমাম বারগাতে আগুন লাগানো হয়েছে, লাইব্রেরিতে আগুন দেওয়া হয়েছে, পুলিশ স্টেশনে আগুন দেওয়া হয়েছে। আর দেখুন, ইরানের রেডিও স্টেশন, একটি রেডিও কেন্দ্র, সেটাকেও পুড়িয়ে দেওয়া হয়েছে। ইরানে সেনাবাহিনীর উপর হামলা, পুলিশের উপর হামলা, নিরাপত্তা বাহিনীর উপর হামলা, দফতরগুলোর উপর হামলা হচ্ছে। ইরানের বাইরে বসে থাকা সেই রেজা পাহলভির ডাকে পুরো ইরান রাস্তায় নেমে এসেছে। সে প্রতিবাদের নাম করে এইসব কাজ করার জন্যই ডাকছে। আর ইরানেরই কিছু মানুষ ইরানের মেরুদণ্ডে একের পর এক ঘুষি মারছে। আমি একটি ভিডিও ব্লার করে দিচ্ছি, দেখার চেষ্টা করুন এবং বোঝার চেষ্টা করুন। মাটিতে যে লোকটি পড়ে আছে সে ইরানের একজন সেনা সদস্য। আর ইরানের সাধারণ মানুষ তার মুখে জুতা মারছে, হাঁটু দিয়ে আঘাত করছে, তার মুখের উপর উঠে যাচ্ছে, তার শরীরের উপর একের পর এক লাথি মারছে। ইরানের যত মানুষ সেখান দিয়ে যাচ্ছে সবাই ওই ইরানি সেনাকে নির্মমভাবে মারধর করছে। ইরানের মানুষ হতাশ ও ক্ষুব্ধ হয়ে গেছে। তাদের মানসিকতা এমন হয়ে গেছে, তাদের নগ্ন হতে হবে, তাদের ইউরোপের মতো করে তাদের বোন আর মেয়েদের সৈকতে শুইয়ে দিতে হবে, ইরানের ভেতরে ক্লাব দেখাতে হবে, ইরানে মদ, নেশা, গাঁজা সবকিছু সাধারণ করে দিতে হবে। তাদেরও ইউরোপের মতো মেয়েদের সঙ্গে শুতে হবে, রাস্তায় চুম্বন আলিঙ্গন করতে হবে। ইউরোপে যেমন উচ্ছৃঙ্খলতা আছে, তেমনটা এখানে আনতে হবে। রেজা পাহলভি আমেরিকা আর ইসরায়েল এটাই লোভ দেখাচ্ছেন। বলছে ইরান যদি আজাদ হয় তাহলে এই সব তোমরা পাবে। কিন্তু আজাদি মানে কি? কোন জিনিসের আজাদি? এত নিষেধাজ্ঞা থাকার পরও ইরান এতটা উন্নত হয়ে গেছে। আপনি কখনো ইরানে গেছেন?
যারা ইরানে গেছে তাদের জিজ্ঞেস করুন ইরান কতটা উন্নত। তাহলে আর কোন আজাদি চাই? বলা হচ্ছে ইরানের মানুষ নাকি আজাদ না। কেন আজাদ না? কারণ ইরানের মেয়েরা জামার বোতাম খুলে বুক বের করে রাস্তায় হাঁটতে পারে না। কারণ ইরানের মেয়েরা অন্তর্বাস পরে রাস্তায় ঘুরতে পারে না। ইরানে কাপল কালচার, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার নেই। ইরানের ছেলেমেয়েরা পার্কে ক্লাবে চুম্বন আলিঙ্গন করতে পারে না। ওখানে এসব নেই, যেগুলো এলোপাথারি সব জায়গায় দেখা যায়। এজন্যই নাকি ইরানের মানুষ এত ক্ষুব্ধ। মানে একদিকে ভুল কাজ করবে, নোংরামি করবে, আর অন্যদিকে শুধু টাকা আর টাকা। এই মানসিকতাই আজ ইরানের কিছু মানুষের হয়ে গেছে। ইরানের প্রায় সব জায়গায় ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হয়। এখন এই দৃশ্যটি দেখুন। ইরানের যেখানে যেখানে সরকারি ক্যামেরা লাগানো আছে, বিক্ষোভকারীরাও সেখানে উঠে ক্যামেরা ভেঙে দিচ্ছে। এমন পরিস্থিতিতে অন্য কোনো দেশ হলে শেষ পর্যন্ত বাধ্য হয়ে সরাসরি গুলি চালাতো। আর এখন ইরানের প্যারামিলিটারি বাহিনীও এই তথাকথিত সন্ত্রাসী ভাড়াটে বিক্ষোভকারীদের উপর গুলি চালানো শুরু করেছে। এখন পরিস্থিতি এতটাই খারাপ যে ইরানের টানা 11 থেকে 12 দিন হয়ে গেছে, কিন্তু বাজার এখনো বন্ধ। تبریز 17 دی ماه 1404 بازار تبریز اعتصاب بازار همه ইরান পুরোপুরি ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। আন্ডার কভার এজেন্ট, যারা আন্ডার কভার পুলিশ, যারা মুখ ঢেকে হুড়ি পরে সিভিল ড্রেসে থাকে, ইরানের সাধারণ মানুষ তাদের খুঁজে বের করে চিনে নিয়ে মারধর করছে। আর যে রেজা পাহলভি বাইরে বসে ইরানের ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তারই সমর্থনে ইরানের জনগণ স্লোগান দিচ্ছে, তার নাম ধরে রাখছে, অরাজকতা সৃষ্টি করছে। এর পাশাপাশি এই দৃশ্যটি দেখুন। ইরানের সরকারি ভবনগুলোতে একের পর এক আগুন লাগানো হচ্ছে। আমি তবুও অনেক সেন্সর করে দেখাচ্ছি। আমরা ইউটিউবের নীতিমালা মেনে সবকিছু সেন্সর করে দেখাচ্ছি, কিন্তু সেন্সর করার পরও দেখুন এই দৃশ্যগুলো কতটা ভয়াবহ। ইরানের জনগণ ইরানের সরকারি দপ্তরগুলোতে আগুন লাগাচ্ছে। আমার পাশে আরেকটি দৃশ্য আছে, সেটাকেও হালকা ব্লার করেছি। ব্লার করা জরুরি। দেখুন, ইরানের জনগণ খোলাখুলি ইরানের পুলিশদের উপর গাড়ি তুলে দিচ্ছে। এটাই ইরানের প্রোটেস্ট, এটাই ইরানের জনগণের তথাকথিত আনুগত্য। ইরানের নিরাপত্তা বাহিনীর ধৈর্য সত্যিই মানতে হয়। কি ভয়ঙ্কর ধৈর্য! ইরানের সরকারের মধ্যে ধৈর্য তো আছেই। এখন দেখুন, ইরানের সেই লোকজন যারা মোসাদের জন্য কাজ করছে, তাদের গ্রেফতারের পর ইরান কি উদ্ধার করেছে দেখুন। ইরান তাদের কাছে পেট্রোল বোমা জব্দ করেছে, যেগুলো তৈরি করে সারা ইরানে ধ্বংস চালানোর জন্য মজুত করা হয়েছিল। ওদিকে ইরানের আহবাজ এলাকায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির ব্যানার পুড়িয়ে দেওয়া হয়েছে। কারণ খামেনি বলেন, ভুল পথে চলো না। খামেনি বলেন, নিজের শরীর ঢেকে রাখো। খামেনি বলেন, নামাজি হও, আল্লাহ আল্লাহ হও, ইমানদার হও, সত্য কথা বলো। খামেনি বলেন, নামাজের প্রতি যত্নবান হও। খামেনি বলেন, ভুল কাজ করো না। তাহলে এমন মানুষ কেন তাদের ভালো লাগবে? এখন যারা খামেনির পোস্টার পুড়িয়ে দিচ্ছে, তাদের মানসিকতা কি আপনি নিজেই ভাবতে পারেন। একই সঙ্গে ইরানের জাতীয় পতাকাও ছিঁড়ে ফেলা হয়েছে। এখন এই দৃশ্যটি দেখুন। ইরানের একটি চত্বরে ইরানের পুরনো জাতীয় পতাকা সরিয়ে দিয়ে সে মূর্তির হাতে ইরানের পুরনো রেজা পাহলভির শাহ আমলের পতাকা লাগানো হয়েছে। একই সঙ্গে খামেনির বিরুদ্ধে ডেথ টু ডিক্টেটর স্লোগান দেওয়া হচ্ছে, অর্থাৎ খামেনিকে স্বৈরশাসক বলে গালাগালি করা হচ্ছে এবং তার বিরুদ্ধে স্লোগান তোলা হচ্ছে। এই বিক্ষোভের কারণে দুই পক্ষ মিলিয়ে নিরাপত্তা বাহিনী ও সাধারণ জনগণ সহ এখন পর্যন্ত 53 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। ইরান এখন পর্যন্ত দেশের ভেতরের সব ধরনের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে। ইরান সরকার শুধু ইন্টারনেট বন্ধ করেনি, পুরো টেলিফোন লাইনও ব্ল্যাকআউট করে দিয়েছে। একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে কেউ কোথাও কোনো ফোন করতে না পারে। কারণ এসব কিছু সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট আর ফোনের মাধ্যমে ইরানের ভেতরে ঘটানো হচ্ছে। মানুষ জড়ো করা হচ্ছে এবং ইরানের সম্পত্তির ক্ষতি করা হচ্ছে। ভাবুন তো, এত কিছু হলে অন্য কোনো দেশ কি করত? একের পর এক গুলি চালাতো, শক্ত হাতে দমন করত, আধা ঘন্টার মধ্যেই সব নিয়ন্ত্রণে নিয়ে নিত। কিন্তু ইরান যতটা ছাড় দিচ্ছে, তারা ততটাই বেপরোয়া আচরণ করছে। এমনকি ইরানের প্রেসিডেন্ট চতুর্থবারের মতো বলেছেন, আপনারা বিক্ষোভ করুন, কিন্তু দাঙ্গা করবেন না। আপনাদের অধিকার আছে প্রতিবাদ করার, প্রশ্ন তোলার, কিন্তু আপনারা যা করছেন সেটা করবেন না। আমরা আপনাদের সঙ্গে কথা বলবো, কিন্তু দাঙ্গা ছড়াবেন না। এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্পের হুমকি এসে গেছে, যাকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় দাদাগিরি করার নেতা। আমেরিকা হুমকি দিয়েছে, ট্রাম্প হুমকি দিয়েছেন, এবং এই কথা সব মিডিয়াতে এসেছে। ট্রাম্প হুমকি দিয়ে বলেছে, আমরা বহুবার বলেছি এবং কঠোর ভাষায় বলেছি, যদি ইরান জনগণের উপর হত্যা শুরু করে, তাহলে আমরা ইরানকে ভয়াবহভাবে আঘাত করব।
এ কথা আমরা একাধিকবার বলেছি। এটা সে ডোনাল্ড ট্রাম্প, যার একটি পুলিশ সংস্থা আমেরিকার ভেতরেই অবৈধ অনুপ্রবেশকারীদের খুঁজতে গিয়ে 37 বছর বয়সী এক শ্বেতাঙ্গ আমেরিকান নারীকে, যার নাম গুড, তার মাথায় গুলি করে হত্যা করেছে। অর্থাৎ সেই হারামজাদা নিজের দেশের আমেরিকানদের মাথায় গুলি চালাতে দিচ্ছে, সেখানে তার কাছে মানবাধিকার চোখে পড়ছে না, বরং সে ওই পুলিশ সদস্যেরই পাশে দাঁড়িয়ে গেছে। আমেরিকার নিউ ইয়র্ক সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ চলছে, কিন্তু এই গুন্ডা পুরোপুরি সেই পুলিশ সংগঠন এবং ওই পুলিশ সদস্যের পক্ষে দাঁড়িয়ে আছে। ট্রাম্প খোলাখুলিভাবে বলছে, আমরা সেই ব্যক্তির সঙ্গে আছি যে গুলি চালিয়েছে, কারণ সে নাকি নিজের প্রাণ বাঁচানোর জন্য গুলি চালিয়েছে। ট্রাম্প যদি নিজের লোকদেরই হত্যা করিয়ে এমন কথা বলে, তাহলে যে ইরান নিজের জ্বলতে থাকা দেশকে বাঁচাতে চাইছে, যদি সে বিক্ষোভকারীদের উপর গুলি চালায়, তাহলে সে কিভাবে সন্ত্রাসী হয়ে যায়, সে কিভাবে জালিম হয়ে যায়? অথচ এইসব বিক্ষোভকারীদেরকে মোসাদ নিয়ন্ত্রণ করছে। ইরানে বড় বড় পাগড়ি পরা লোকও ঢুকে পড়েছে, যারা আসলে মোসাদের এজেন্ট। আপনার কি মনে হয়, মোসাদের এজেন্টরা কি কপালে তিলক লাগিয়ে ঘোরে? ফার্সি ভাষাভাষী, আমাদের চেয়ে বেশি ইসলাম ও ইমানের কথা জানা পাগড়ি পরা লোকও সেখানে আছে, যাদের দেখে মানুষ ভাবে, আরে এ তো মৌলানা, এ তো ইমাম। আর যখন আয়াতুল্লাহ খামেনির বিরুদ্ধে তারা কথা বলে, তখন মানুষ ভাবে আমরা তো এদের পক্ষেই থাকব। আর দেখবেন পরে বোঝা যাবে যে এমন বহু ইমাম ও মাওলানা আসলে মোসাদের এজেন্ট। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।